আসসালামু আলাইকুম। এইবারে বিপিএলে ১০ ম্যাচ খেলছে জাকির আলী অনেক এবং ১০ ম্যাচের মধ্যে তিনি ৮ ম্যাচ ব্যাট করেছে এবং ৮ ম্যাচে ১১৪ রান করছেন এবং তার ব্যাটিং যে বিপর্যয়টা একদম বিধ্বংসী লেভেলে। আমি দেখছি যে তার জাতীয় দলের শেষের দিকেও তিনি খুবই খারাপ খেলছে। হ্যাঁ, তার জাতীয় দলের শুরুটা কিন্তু খুব একটা খারাপ ছিল না এবং তার হুট করে যে একটা ব্লাস্ট হইছে, তার পারফরম্যান্স যে একটা ব্লাস্ট, ওইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ১ ওভারে যে ২৭ রানের ২৩ রানের যে ২৩ রান, সরি ২৭ রান, এক ওভারে ২৭ রান নেওয়ার পর কিন্তু তার জাকির আলী নিয়ে যে একটা হাইপ, একটা ফিনিশার যে একটা রোল, সেইখান থেকে কিন্তু হাইপটা দিয়ে তিনি পুরো টানা মানে ৩০-৪০টা ম্যাচ একদম এইভাবেই খেলে গেছেন যে জাকির আলী, এবং তার কিন্তু ব্যাটিংয়ের তখনও ভুলটা ধরতে পারেনি যে তিনি অফ সাইডে খেলতে পারেন। এবং ওয়েস্ট ইন্ডিজ বলার কিন্তু ইনএক্সপিরিয়েন্সড হওয়ার জন্য তার ওয়েস্ট ইন্ডিজ তখনকার যে টিমটা, তারাও কিন্তু বুঝছেন, তারা বারবার তারা ইয়র্কার মারতেছে, বারবার লেগে মারতেছে এবং জাকির আলী মোটামুটি ওই টাইমে ঠিক হয়ে গেছিলো এবং জাকির আলী ধুমায় পিটাইছে, জাস্ট একদম লেগে বল পাইলে জাকির আলীর পাইকে একদম ইয়র্কা পড়তেছে, ব্যাটের সামনে বল পড়তেছে, ব্যাটের মাঝখানে বল লাগতেছে, সেখানে জাকির আলীর পাইকে। এবং ঠিক তারই ধারাবাহিকতা জাকির আলী কিন্তু দলে উঠা যায় এবং জাকির আলী কিন্তু দলে আসার অন্যতম একটা কারণ হলো কোচ সালাউদ্দিনের শীর্ষ কিন্তু জাকির আলী। ইভেন যখন জাকির আলী প্রপার জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না, কোচ সালাউদ্দিন নিজে বলছে ছেলেটা কালো তো এর জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো এরকম ইমোশনাল, তিনি কিন্তু খুব ভালো মতো জানতে যে তার যেই শিষ্য, তার শিষ্য কিন্তু অফে শট খেলতে পারত। এরকম সিরিয়াস প্রবলেম নিয়ে একটা প্লেয়ারকে কীভাবে ইন্টারন্যাশনাল টিমে ইনক্লুড করা হয়, তারা কীভাবে করে আসে, তাহলে বুঝেন ঘরোয়া লিগের ক্রিকেটের অবস্থা মানে কত বাজে। তারা আইডেন্টিফাই করতে পারে না, একটা প্লেয়ার নিয়ে রিসার্চ করতে পারে না, তারা একটা টিম খেলে, দিনের পর দিন তারা লিগ খেলে যায় এবং তারই ধারাবাহিকতায় জাকির আলীর মতো যে সমস্ত প্লেয়াররা আছে প্রপারলি শেপ না হয়েও কিন্তু জাতীয় দলে ফিরে আসে। এবং তারপরে কিন্তু আরেকটা কথা, জাতীয় দলে ফিরে আসার পর কিন্তু মানুষ নিজের স্কিল ডেভেলপ করে। আপনি মুস্তাফিজকে ২০১৫ সালে যেভাবে বল করতে দেখছে, এখনও কিন্তু তিনি একইভাবে বল করে। তার তো বলিংয়ের কিন্তু অনেক চেঞ্জ করছে, বলিংয়ের ভ্যারিয়েশন অ্যাড করছে, স্লোয়ার কাটারের মধ্যে অনেক কিছু শার্প করছে, অনেক কাটসাট অনেক কিছু করছে এবং সব প্লেয়ার করে। সাকিব আল হাসান কি সারা জীবন একভাবে বল করছে নাকি? ৩-৪ তার বলের ভ্যারিয়েশন, আপনি যে কোনো, আপনি মেহেদী হাসান মিরাজ বলেন, তারও বলিংয়ের ভ্যারিয়েশন আনছে। রিশাদ গুগলি পারতো, গুগলি নিয়ে আসে। তো সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছেন তারা আসলে যেভাবে শুরু করেন শেষটা কিন্তু তারা সেভাবে করেন না, বা তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের ঝালাই করতে থাকেন, আরও পরিচর্যা করতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন। কিন্তু জাকির আলী অনেক কিন্তু এই ধরনের কিছুই ফার্স্টের দিকে তাকে করতে দেওয়া হয়নি। যখন জব থেকে বাদ পড়ছে তারপর থেকে কিন্তু তিনি একটু অফে খেলা শুরু করেন, অফে প্র্যাকটিস করা শুরু করেন। মোহাম্মদ রাষ্ট্রফুলের কাছে ওই প্র্যাকটিসটা আমরা দেখছি, কিন্তু তারপরে আসলে খুব একটা লাভ হয়নি, কারণ এটা তার জাত অভ্যাস। তিনি দিনের পর দিন বছর প্রায় ১০-১৫ বছর ধরে তিনি কন্টিনিউয়াসলি প্রফেশনাল ক্রিকেট খেলে যাচ্ছেন, ১০ বছর ধরে অ্যাটলিস্ট, কারণ ঘরোয়া লিগে দেশের বিভিন্ন জায়গায় খেলছেন, তারপর বিপিএলে খেলছেন। তো একটা প্লেয়ার যখন ১০ বছর ধরে তিনি লেগে খেলতে আসেন, তো খেলতেছেন, তার শুরুটাই হয়েছে লেগ দিয়ে, তাহলে ওইভাবে কিন্তু তাকে আর পরে ওইভাবে পলিশ করা যায় না এবং তাদের মধ্যে ওইরকম ইচ্ছাটাও কিন্তু খুব একটা দেখা যায় না। এবং বিপিএলও কিন্তু আমরা ওইভাবে দেখছি, তিনি বারবার অফের বল লেগে তিনি এতবার তিনি ফল করছেন, কিন্তু নিজেকে তো মানুষ চাইলে কিন্তু ঝালিয়ে নিতে পারেন। বিরাট কোহলিকে নিজের ব্যাটিং স্ট্যান্ড চেঞ্জ করে, সবাই সাকিব আল হাসান পর্যন্ত হুট করে ব্যাটিং স্ট্যান্ড চেঞ্জ করে, এখনও সাকিব আল হাসান ফিতা কামড়ে ধরে থাকে আর হেড পজিশন যেন ঠিক থাকে। তো মানুষ নিজেকে চেঞ্জ করেছে, কিন্তু জাকির আলী অনেকের মধ্যে এই ইচ্ছাটা কতটুকু, এটা নিয়ে আসলে সব থেকে বড় কোশ্চেন। এবং তার এই ধরনের ইচ্ছা অনিচ্ছার অভাবে, ওই স্কিল ডেভেলপমেন্ট না করার অভাবে কিন্তু তিনি নিজে সব থেকে বড় ফাঁসছেন, কারণ এভাবে কিন্তু বেশি দূর যাওয়া যায় না, বেশি দূর ক্রিকেট খেলা যায় না। আপনার যদি একদম বেসিক ক্রিকেট বা বেসিক স্টান্টসের প্রবলেম থাকে, তখন কিন্তু আপনি বেশি দূর যাইতে পারবেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলি, এরকম বিপিএল এর মতো বড় প্রিমিয়ার লিগ বলি, যে কোনো লিগে কিন্তু আপনি ফেসে যাবেন। আমরা জাকির আলী যদি রান বলি, তার এই বিপিএলে সর্বোচ্চ তিনি রান করেছেন ৩৮ রান, মানে তার হায়েস্ট রান, এবং ৩৮ রান করছে ৩৭ বল থেকে। তাহলে এটি কি কোনো টি-20 রান? মানুষ এখন কিন্তু ওডিআইতে এর থেকে বেশি খেলে। আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি। বিপিএলে তিনি প্রথম করছেন ১২ বলে ৬ রান করছেন। ১২ বলে ৬ রান করে তিনি আউট হয়েছেন। তারপরের ম্যাচে ১৭ বলে ২৯, তারপরের ম্যাচে ৮ বলে ৬, তারপরের ম্যাচে ১ বলে ১, ৩৭ বলে ৩৮, তারপরের ম্যাচে ৪ বলে ৮, তারপরের ম্যাচে ২২ বলে ২৩, আর সর্বশেষ ম্যাচে ৭ বলে ৩। এবং এই দিকগুলা যে তার এত সিরিয়াস প্রবলেম, এত ব্যাটিং স্ট্যান্ড বলি সব কিছুতে তার প্রবলেম, এটা গেমিং সেন্সের প্রবলেম। আপনি শেষের দিকে নেমে এসে কেন আপনি এরকম করতেছেন, বল খাইতেছেন? চট্টগ্রামের সাথে ফার্স্ট ম্যাচে যে ১২ বলে ৬, তখন কিন্তু গালাগালি সরছে। তারপরের ম্যাচে সিলেটের সাথে একটু ভালো খেলছে, ১৭ বলে ২৯, তখন কিন্তু আবার না বলছে না জাকির আলী হারাই যায় নাই আছে। তারপরে ম্যাচে আবার রাজশাহীর সাথে 8 বলে 6, তারপরের ম্যাচে আবার রংপুরের সাথে ৩৭ বলে ৩৮, খুব একটা বাজেই ছিল। ঢাকার সর্বশেষ রংপুরের সাথে ২২ বলে ২৩ রান করছে। না, সর্বশেষ রংপুরের সাথে ৭ বলে ৩ রান করছে এবং চট্টগ্রামের সাথে ২২ বলে ২৩ তার আগের ম্যাচে। তো এই হচ্ছে জাকির আলীর অবস্থা, তার খুবই ভয়াবহ অবস্থা। এই ধরনের করলে আমার মনে হয় না নেক্সট টাইম তাকে বিপিএলেও নিবে। এবং তিনি যে প্রপারলি এক্সপোজড হয়েছে, এই ছেলেটাকে এক্সপোজড করা হয়েছে তার বাজে কোচিং প্যানেলের জন্য, এটা আসলে খুবই খুবই দৃষ্টিকটু লাগে এবং আমাদের ইন্ডিয়া অফ দ্য ডে দেশের জন্য অপমানজনক যে আমাদের একটা দেশের ক্রিকেটার,
দেশের ক্রিকেটারকে এভাবে হেনস্থা করা হইতেছে তার ইসের অভাবে, তার স্কিলের অভাবে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের যে নির্বাচক প্যানেলে যারা আছেন তারা। তারা কিন্তু জানে যে ওর এই ধরনের প্রবলেম, তারপরেও তারা সিন্ডিকেট করে নিজেদের কোরামবাজির জন্য এই ধরনের প্রপারলি পলিশ না করে কিন্তু দলে আনতে পারে। মানুষ চাইলে কি না পারে, তার ব্যাটিং স্ট্যান্ডগুলো, তার ব্যাটিং স্টাইলটা কিন্তু চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়, কিন্তু এইটাও কিন্তু তারা প্রপারলি না করে এদের নিয়ে আসে এবং ফলশ্রুতিতে দেশ ভুগে, তাদের নিজেদের ইমেজ সংকটে পড়ে। ইভেন ইন্ড অফ দ্য ডে প্লেয়ারের নিজের কাছে কষ্ট লাগে, তিনি যখন যায়, তিনি যখন মাঠে গেলে ভুয়া 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 স্লোগান করে, এটা তার কাছে শুনতে কতটা বাজে লাগে, তার কাছে শুনতে কতটা খারাপ লাগে, এই জিনিসটা কিন্তু কেউ বুঝে না। আল্লাহ হাফেজ।